সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর এক্সারসাইজ 5 এর বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ এর কোশ্চেন নম্বর 4 অপূরণ পদ্ধতিতে সমাধান করো এর 4 নম্বর অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, দেওয়া আছে ax প্লাস by ইকুয়াল 1, এটা 1 নং সমীকরণ দেই 1 নং, এবং bx প্লাস ay ইকুয়াল এখানে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে 2 নং সমীকরণ দেই। যেহেতু অপূরণ পদ্ধতিতে সমাধান করব, সুতরাং এখানে লেফট সাইডে x অথবা y আমাদের ভ্যানিশ করতে হবে। সুতরাং এখানে লেফট সাইডের দিকে তাকাও, এখানে কি আছে দেখো। এখানে লেফট সাইডে আমরা যদি y বাদ দিতে চাই, তাহলে এখানে b দেখতে পাচ্ছি লেফট সাইডের 1 নং সমীকরণের y এর সাংখ্যিক সহগ হিসাবে b আছে, এবং 2 নং সমীকরণে y এর সাংখ্যিক সহগ হিসাবে a আছে। সুতরাং 2 নং সমীকরণের এখানে a 1 নং সমীকরণকে গুণ করব, 1 নং সমীকরণকে এই a দ্বারা গুণ করব, আবার 2 নং সমীকরণকে এই 1 নং সমীকরণ b দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে ab হবে, এখানেও ab হবে। y এর সাংখ্যিক সহগ ab হলো, যেটা পাবো একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বিয়োগ করব। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে কি করব, 1 নং ও 2 নং সমীকরণকে লিখি, 1 সংক্ষিপ্ত লিখি, তাই 1 ও 2 নং সমীকরণকে 1 ও 2 নং সমীকরণকে যথাক্রমে a ও b দ্বারা গুণ করে পাই, অর্থাৎ 1 নংকে a দ্বারা a ও b, 2 নংকে b দ্বারা গুণ করে পাই। দেখো a দ্বারা গুণ করলে কি হবে, 1 নংকে a স্কোয়ার, কী হবে দেখো, a স্কোয়ার x প্লাস এখানে a দ্বারা গুণ করলে ab y ইকুয়াল a দ্বারা গুণ করলে 1কে কী হবে, a হবে। 2 নংকে কী দ্বারা গুণ করেছি, b দ্বারা, এখানে লিখেছি যথাক্রমে a ও b দ্বারা, b দ্বারা গুণ করলে হবে b স্কোয়ার x, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে ab y ইকুয়াল কী দ্বারা গুণ করেছি, b দ্বারা গুণ করেছি 2 নংকে, তাই এখানে b দ্বারা গুণ হবে, অর্থাৎ 2ab স্কোয়ার হলো বাই এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হলো। তাহলে কি পেলাম, এটা পেয়েছি। দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এই লেফট সাইডে 2টা সমীকরণের y এর যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বা সহগ ab, সুতরাং আমরা 1 নং থেকে 2 নং এখন বিয়োগ করতে পারি। এখন বিয়োগ করে দেই, আমরা সাইন চেঞ্জ করি দ্বিতীয় সমীকরণের, এখানে প্লাস সাইন মাইনাস লিখি, যেহেতু বিয়োগ করেছি সুতরাং এই সাইন যে চেঞ্জ করি এই সাইন ধরেই আমাদের করতে হয়, এখানে বিয়োগ করি। তাহলে কি হবে, এখানে a স্কোয়ার x মাইনাস বি স্কোয়ার এক্স, এটা হলো, এখানে ab y থেকে ab y বাদ, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এটা কেটে যাবে, ইকুয়াল এখানে কি হবে, রাইট সাইডে এখানে a আছে, a থেকে এই দ্বিতীয় রাশির সাইন এখানে মাইনাস হলো, এইটা মাইনাস সাইন ধরে লিখতে হবে, 2ab স্কোয়ার বাই এখানে 2ab স্কোয়ার বাই এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। এখন আমরা কি করব, এখান থেকে x কমন নেব, অর্থাৎ লেফট সাইড থেকে x কমন নেই, যেহেতু x আছে x কমন নেই, x একই যেহেতু, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো ইকুয়াল, রাইট সাইডে কি আমরা এখানে লসাগু করব, লসাগু কত হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো লসাগু, কারণ এটা হচ্ছে হর, এখানে হর 1 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কি হবে, এই যে লসাগু পেয়েছি সেটা সরাসরি এটার সাথে গুণ করি, এ দিয়ে এভাবে আমি গুণ আকারে দেখিয়ে দেই সরাসরি না করে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, এরপর হচ্ছে মাইনাস, এটা একই, অর্থাৎ এই যে লসাগু পেয়েছি এই লসাগুকে দ্বিতীয় যে পদ এর হর দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হবে, 1 দিয়ে যদি এটাকে গুণ করি, অর্থাৎ 2ab স্কোয়ারকে গুণ করি তাহলে 2ab স্কোয়ারই হবে, এটা হলো। তারপর কি হলো দেখো এরপর কি হয়, এখানে লেফট সাইডে যা আছে সেটা লিখি বা x ইন্টু
এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো ইকুয়াল, এখানে রাইট সাইডে কি হবে এখানে এ দিয়ে গুণ হবে, এ দিয়ে আমরা গুণ করি রাইট সাইডে, এ দিয়ে গুণ করলে কি হবে এখানে এ কিউব, তারপর হচ্ছে এখানে প্লাস সাইন, এ দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার, এ দিয়ে এটাকে গুণ করছি এখানে বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ার হলো এখানে মাইনাস 2ab স্কোয়ার, সেটা লিখি মাইনাস 2ab স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো। এখন লব থেকে আমরা বিয়োগ করব এবং হর দিয়ে ভাগ দিব। লব থেকে বিয়োগ করলে কি হবে সেটা লিখে দেই, বা এখানে এক্স ইকুয়াল হর দিয়েও ভাগ দিয়ে দেই, এখানে বাই এখানে কি আছে কত দিয়ে ভাগ দিয়েছি, এখানে লব থেকে বিয়োগ করে এখানে এক্সের যে আছে এটা দিয়ে ভাগ করব, তাহলে এক্স ইকুয়াল বাই দিলাম। এখানে আমরা লিখতে পারি যা দিয়ে বিয়োগ করবো সেটাও লিখতে পারি। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সেটা প্রথমে লিখে নেই, রাইট সাইডে হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী দিয়ে ভাগ করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি। এরপর এখানে লব কি হয়, আমরা এই এ কিউব আছে, এই এ কিউব প্রথমে লিখে নেই এ কিউব, এরপর হচ্ছে কি সাইন হবে, এখানে বড়টির সাইড হচ্ছে মাইনাস, মাইনাস ছিল যেন 2ab স্কোয়ার দিয়ে এ বি স্কোয়ার বাদ যাবে, অর্থাৎ মাইনাস এ বি স্কোয়ার হলো এটা হলো। এখন আমরা লব থেকে কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, তাহলে এ কমন নেই, তাহলে কি থাকে দেখো, কমন নেওয়ার পর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, এবং এখানে হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা দ্বারা ভাগ করেছি, আমরা যেটা দিয়ে ভাগ করেছি এখানে লিখতে পারি উভয় পক্ষে এত দ্বারা ভাগ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা, এখানে অবশ্যই সাইড নোট লিখে দিবে উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে, কারণ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বাদ দিছি এই জন্য যে এক্স এর মান আমরা বের করব, তাই এটা গুণাকারে আছে তাই ভাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও লব এবং হরে একই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সুতরাং এটা বাদ, অর্থাৎ একটাকে একটা দ্বারা ভাগ করলাম। এখন কি হয়, বা এক্স ইকুয়াল যা হয় সেটা লিখি, অতএব দিয়ে এটি শেষ করে দেই লাইনটি, অতএব এক্স ইকুয়াল কী হবে দেখো, এক্স ইকুয়াল এ বাই এ স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এক্স এর মান আমরা বের করেছি। দেখো এক্স এর মান যে মান পেয়েছি সেটা 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে আমরা ওয়াই মান বের করব, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দেই, লিখি এক্স এর মান 1 নং সমীকরণে সংক্ষিপ্ত লিখি বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে দেখো, এখানে এ আছে ইন্টু এক্স এর মান কি পেয়েছি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স এর মান, এরপর হচ্ছে প্লাস সাইন বি ওয়াই ইকুয়াল এখানে 1 আছে রাইট সাইডে 1 লিখি এটা। এখন কি হবে দেখো সেটা লিখি, বা এই এ হচ্ছে লব, এটাও লব, অর্থাৎ এর সাথে এ গুণ, অর্থাৎ এ স্কোয়ার হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো, এটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে যাই। তাহলে প্রথমে লেফট সাইডে যা আছে তাই লিখি বি ওয়াই, যেহেতু ওয়াই মান বের করবো, বি ওয়াই ইকুয়াল কী হবে এখানে 1 যেটা এখানে গুণ করার পর নিয়ে আসবো সেটা হবে এ স্কোয়ার বাই, অর্থাৎ এর সাথে গুণ, তাই এর সাথে গুণ করলে এ স্কোয়ার হয়, এর সাথে গুণ করলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো। এখন এখানে আমরা লসাগু করব, লসাগু করি দেখো, লসাগু করি, লসাগু কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা লসাগু পেয়েছি সরাসরি 1 এর সাথে গুণ করে এটা পেয়েছি, এরপর মাইনাস এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার লিখি, দেখো এই এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ, এখানে বি স্কোয়ার, অর্থাৎ কী হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পেলাম। কি পেয়েছি দেখো, বা এখানে বি ওয়াই ইকুয়াল ওটা পেয়েছি, অর্থাৎ ওয়াই এর মান বের করব, তাহলে বি দ্বারা ভাগ করতে হবে, তাহলে লিখি ওয়াই ইকুয়াল এখানে আমরা পেয়েছি বি স্কোয়ার বাই এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা কী দ্বারা ভাগ করেছি সেটা এভাবে গুণ আকারে এখানে বি লিখে দেই, বি দ্বারা ভাগ করে, এখানে আমরা সাইড নোটে দেখিয়ে দিব, সাইড নোটে দেখিয়ে দেই বি দ্বারা ভাগ করে লিখে দেই, বি দ্বারা ভাগ করে
দেখো এই বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ করবো, তাহলে বি বাই হবে কি, লিখে দেই একবারে এখানে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, এটা পেলাম বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পেয়েছি ওয়াইয়ের মান, তাহলে লিখতে পারি অতএব ওয়াই ইকুয়াল বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি ওয়াইয়ের মান। অতএব নির্ণয় সমাধান পেলাম কি সেটা লিখি, অতএব নির্ণয় সমাধান সংক্ষিপ্ত লিখি, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্সের মান কী পেয়েছি সেটা লিখি, এক্সের মান হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা ওয়াইয়ের মান হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এটা পেয়েছি, এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।